মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। তোমার হৃদয়ে আমি স্বয়ং প্রতিষ্ঠিত থাকব, সেখানে অন্য কারো স্থান থাকবে না। আমি কি দেখলাম? কাকে দেখলাম? তোরা সত্যি বলছিস তো সখী? এই মোহন মূর্তি সত্যি আছে? রাধেশ্যাম যুগল মূর্তির জয় হোক। আপনাদের মিলন তো দৈব নির্দিষ্ট, সেই মিলন ঘটাতেই আমি ব্রজধামে এসেছি। আমাকে কে বাঁচাবে সখী? কে বাঁচাবে? শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন রাধা রানী। হরি তোমাকে একটা ঘটনা বলি পরীক্ষিত। সে বহুকাল আগের কথা। তখন সৃষ্টিরও জন্ম হয়নি। পদ্মনাভ স্বামী নারায়ণের নাভি পদ্ম থেকে ব্রহ্মার প্রকাশ ঘটেছে। রুদ্র, বিষ্ণু, মহেশ্বরের মতো দেবতাগণ সকলেই যোগস্থ, সকলেই ধ্যানস্থ। ধ্যান করতে করতে তাদের মনে এক প্রশ্ন দেখা দিল। তারা সকলেই ব্রহ্মার কাছে এলেন। এবার রুদ্রদেব বললেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনাকে প্রণাম জানাই। আপনি সাক্ষাৎ ধর্ম, আপনি বেদ পুরুষ। আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি। এ প্রশ্নের জবাব কারো কাছে নেই। দয়া করে আপনি আমাদের সংশয় ভঞ্জন করুন ব্রহ্মাদেব। বেশ তো, আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই উত্তর দেব। আপনার প্রশ্নটা বলুন রুদ্রদেব। হে আদি পুরুষ, আমরা সকলেই প্রভু নারায়ণের অংশ থেকে জন্মেছি, কিন্তু সেই পরমাত্মা নারায়ণকে, তার স্বরূপ কি, এ কথা আমরা কেউই জানি না। সে কথা আপনি দয়া করে আমাদের বলে দিন প্রভু। আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। তাঁর নাভি পদ্ম থেকে জন্মানোর পরে নারায়ণের আদি কিংবা অন্ত কিছুই আমি দেখতে পাইনি। যাকে সবটা জুড়ে দেখতেই পেলাম না, তার স্বরূপ জানব কি করে? না না না, এর উত্তর আমি দিতে পারবো না। তাহলে সত্যিই আমরা কখনো পরমাত্মার স্বরূপ জানতে পারবো না প্রভু? নিশ্চয়ই পারব। একমাত্র নারায়ণ স্বয়ং এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আচ্ছা, আমি প্রভুর কাছে গিয়ে এর উত্তর জেনে আসব। নারায়ণের কাছে ক্ষীরোদসাগরে এসে উপস্থিত হলেন ব্রহ্মা। প্রভু তখন তাঁর শেষ নাগের আশ্রয়ে যোগস্থ হয়ে আছেন। পদ্মনাভ স্বামী শ্রীহরির সামনে এসে তাকে প্রণাম করে তার স্তব করতে লাগলেন ব্রহ্মা। ব্রহ্মার স্তব এবং প্রার্থনায় তুষ্ট হয়ে শ্রীহরি এবার তার পদ্ম পলাশ দুটি চোখে তাকালেন। সামনে করজোড়ে দাঁড়িয়ে থাকা সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবকে দেখে হাসি মুখে প্রভু জিজ্ঞাসা করলেন, আপনার স্তবে আমি প্রসন্ন হয়েছি। হে ব্রহ্মাদেব, আমাকে জাগালেন কেন? কি চান আপনি? প্রভু, আমার একটি নিবেদন আছে। দেবলোকের সকল দেবতা আমার কাছে এসে আপনার প্রকৃত স্বরূপ জানতে চেয়েছেন। তাদের কি উত্তর দেব আমি? আপনি কে, এ কথা আমাকে দয়া করে বলে দিন, বলে দিন প্রভু। আমার তত্ত্ব জানতে চাইছেন? আচ্ছা, দেবলোকে গিয়ে বলবেন যে আমি হলাম আনন্দ। এবার আমার স্বরূপ আপনাকে দেখাই ব্রহ্মাদেব। এই কথা বলে প্রভু নারায়ণ আবার যোগস্থ হলেন। তার সারা শরীর এবার সহস্রদল পদ্মের মতো বিকশিত হল। তার গায়ের রং আরো উজ্জ্বল হয়ে উঠল। তার
মুখ আর হাসি থেকে যেন অমৃত ঝরে পড়ছে। শ্রীহরির সেই যোগস্থ মূর্তির হৃদয় থেকে এবার এক অপার্থিব নারী মূর্তি প্রকাশিত হল। কাঁচা সোনার মতো তার কান্তি, দিব্য মালা, ফুল আর অন্যান্য বহু মূল্য রত্নভূষণে সেজে আছেন তিনি। তিনি এতই সুন্দর, এত লাবণ্যময়ী, তার এত দীপ্তি যে সেদিকে তাকিয়ে ব্রহ্মাদেব আর কোনো কথা বলতে পারলেন না। স্থির নিষ্পলক চোখে তার দিকে তাকিয়ে রইলেন তিনি। এবার ধীরে ধীরে চোখ খুললেন শ্রীহরি। শান্ত তন্ময় কণ্ঠে বললেন, দেখলেন ব্রহ্মাদেব, এই হলো আমার স্বরূপ লাদিনী। এর চিন্তাতেই আমি সর্বদা লীন থাকি। এই স্বরূপ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই আপনাকে তার দর্শন করিয়ে দিলাম। আমি ধন্য হলাম প্রভু, এ আমার পরম সৌভাগ্য প্রভু। আমার এই লাদিনী শক্তির নাম রাধা। দাপর যুগে আমার কৃষ্ণ অবতারের সঙ্গে ইনি পৃথিবীতে নামবেন। যদিও আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, তবুও লীলার জন্য আমাদের আলাদা রূপ হবে। রাধা কে, তার স্বরূপ কি, সে কথা মুখে বলা যায় না রাজা, তাকে উপলব্ধি করতে হয়। আজ অবধি কেউই রাধা তত্ত্ব বুঝতে পারেননি, কারণ রাধা আর হরি, তাদের মধ্যে কোনো ভেদ নেই। ভগবানকে কে আর বুঝতে পেরেছে? তাকে বুঝতে গেলে একমাত্র লীন হওয়া ছাড়া আর কোনো গতি নেই রাজা। এটাই একমাত্র ভবিতব্য। নুনের পুতুল যেমন সমুদ্রে গিয়ে গলে যায়, এও ঠিক তেমনি। শ্রীকৃষ্ণ পুরুষ, শ্রী রাধা প্রকৃতি। বৃন্দাবনের লীলাকে আমরা পুরুষ প্রকৃতির যোগ বলে শুনেছি ব্রহ্মর্ষি। যথার্থ শুনেছেন ঋষি অঙ্গিরা। বৃন্দাবন লীলা আসলে প্রকৃতির লীলা। সে লীলার মূল শক্তি হলেন প্রকৃতি। এ কথা কেন বলছেন আচার্যদেব? সেখানে প্রধান তো কৃষ্ণ, তিনি পুরুষ। তাহলে প্রকৃতিকে প্রধানা বললেন কেন? এ কথা আমাকে দয়া করে বুঝিয়ে দিন। ব্রজধাম আসলে শক্তি পীঠ রাজা। সেই পীঠের দেবী হলেন কাত্যায়নী। এই বৃন্দাবনে দেবী কালিকা স্বয়ং কালিন্দী রূপে বইছেন। কালিন্দী কি জানো? যমুনা। তাই এই নদীর জল কালো। লতা গুল্মকে বৃন্দা নামে ডাকা হয়। এখানে দেবী কাত্যায়নী স্বয়ং সেই লতা গুল্ম বনফুল হয়ে বিরাজ করছেন। তাই বৃন্দাবনের সবই এমন মধুর রাজা। সবই সেই শক্তির অংশ? হ্যাঁ রাজা, সব। এমনকি দেবী কাত্যায়নী রাধা এবং কৃষ্ণ রূপে লীলা করেছেন। গোপীরা সেই মহামাতৃকার সখী। হরিলীলায় যোগমায়ার কথা তো তোমাকে আগেই বলেছি। তার মায়া ছাড়া এই লীলা যে অসম্পূর্ণ। সেই যোগ মায়াও যে আসলে সেই মহাশক্তিরই একটি রূপ। আবার দেখো, বৃন্দাবনের যত বন আছে, সেই প্রত্যেকটি বনই আসলে শ্রী রাধার অংশ। জানো রাজা, এক একটি বন শ্রী রাধার এক একটি ভাবকে তুলে ধরেছে। সেই সব বনের মধ্যে ভান্ডির বন হল প্রধান। কেন ঋষিবর, এই বনে কি হয়েছিল? রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল রাজা। বিয়ে? কৃষ্ণ আর রাধা কি বিবাহিত? রাধা কৃষ্ণের জীবন অনন্ত, তাঁদের লীলাও অনন্ত। সেই লীলার কথা বলে শেষ করা যায় না পরীক্ষিত। সেই অনন্ত লীলা মাধুরীর একটি কণা তাহলে তোমায় শোনাই। ব্রজের শ্যামল গোপাল তখন বেশ ছোট। নন্দরাজা তাকে কোলে করে গোচারণে যান। সেদিনও গেছেন।
হঠাৎ উঠল এক প্রবল ঝড়। সে যে কি ঝড়! তেমন ঝড় ব্রজধাম কোনোদিনও দেখেনি। আকাশ কালো করে ভয়ঙ্কর মেঘের গর্জন শুরু হলো, আর সেই মেঘের রূপ এমন ভয়ানক যে তা দেখে মহারাজ নন্দের বুক কেঁপে উঠল। প্রাণপণে ছেলেকে কোলে আঁকড়ে রইলেন তিনি। সেই ঝড়ের মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন নন্দ রাজা। সেই ঘন কালো আঁধার মেঘপুঞ্জ থেকে বিদ্যুতের আলোর মতো নেমে আসছেন রাধারানী। রাধারানী? হ্যাঁ রাজা, রাধারানী নেমে এলেন মেঘ চিরে। উদ্ভিন্ন যৌবনা তিনি। তাঁর শরীর থেকে অদ্ভুত উজ্জ্বল দ্যুতি ছড়িয়ে পড়ছে। কি অসাধারণ সে রূপ! ব্রজের শরীর সেই আশ্চর্য রূপ, আর তার প্রকাশ দেখে নন্দ রাজা অভিভূত হয়ে গেলেন। তিনি বুঝলেন যে এই প্রকাশ কখনো স্বাভাবিক হতে পারে না। গোটা বিষয়টাই শ্রী রাধিকার সৃষ্টি। বিস্ময়ে অভিভূত নন্দের সামনে এবার স্বমহিমায় এসে দাঁড়ালেন রাধারানী। এই শিশুকে গ্রহণ করবার জন্যই আপনার এই মায়া, তাও বুঝেছি দেবী। আপনি যথার্থ বুঝেছেন মহারাজ নন্দ। এই শিশুকে আপনার হাতে দিলাম দেবী, একে গ্রহণ করুন। শুধু একটাই অনুরোধ, আপনার লীলা শেষে আমার গোপালকে তার মা যশোদার কাছে পৌঁছে দেবেন। তাই হবে নন্দরাজ। সেই দৈব রূপ ধারিণী ব্রজেশ্বরী রাধারানীর কোলে শিশু কৃষ্ণকে দিলেন নন্দ রাজা। দু হাত বাড়িয়ে তাকে গ্রহণ করলেন শ্রী রাধিকা। তারপর আনন্দিত মনে আপন ভবনে ফিরে গেলেন মহারাজ নন্দ। নীল শিশুকে কোলে নিয়ে সস্নেহে তার মুখ চুম্বন করলেন রাধারানী। শ্রী রাধিকার স্পর্শ পাওয়া মাত্র সেই শিশু এবার পূর্ণ যৌবন কান্তি ধারণ করলেন। মাথায় উষ্ণীষ, সেখানে ময়ূরপুচ্ছ শোভা পাচ্ছে। গলায় বনমালা, হাতে মোহন বাঁশি, মুখে মধুর হাসি তার। সপ্রেমে রাধারানীর হাত ধরলেন তিনি। সেই নব দুর্বাদল শ্যাম আর নীলাম্বরী শ্রী রাধার যুগল মূর্তি দেখে সেখানে নেমে এলেন প্রজাপিতা ব্রহ্মা। রাধেশ্যাম যুগল মূর্তির জয় হোক। আপনাদের মিলন তো দৈব নির্দিষ্ট। সেই মিলন ঘটাতেই আমি ব্রজধামে এসেছি। আপনাকে প্রণাম জানাই হে সৃষ্টিকর্তা। এখন আমাদের কি করতে হবে আপনি দয়া করে বলুন। ভান্ডের বনে যেতে হবে প্রভু, সেখানেই আপনাদের মিলন হবে। যথাজ্ঞা। আমাদের পুরোহিত হয়ে আপনি সামনে চলুন ব্রহ্মাদেব। প্রজাপিতা ব্রহ্মা নিজে পুরোহিত হয়ে ব্রজের যুগল মূর্তির 4 হাত এক করে দিলেন। বুঝলে রাজা, সেই বিবাহের শেষে কৃষ্ণ আবার গোপাল রূপে ফিরে এলেন। তাকে কোলে নিয়ে মা যশোদার কাছে পৌঁছে দিয়ে গেলেন রাধা রানী। রাধা যে কৃষ্ণের স্ত্রী, এ কথা তো আগে শুনিনি প্রভু, এই প্রথম শুনলাম। রাধা কৃষ্ণের স্ত্রী নন। সমাজের চোখে তিনি আয়ান ঘোষের স্ত্রী। কৃষ্ণের সঙ্গে তার এই বিয়েটা লোকচক্ষুর অন্তরালে গুপ্তভাবে হয়েছিল। একে ব্রহ্ম বিবাহ বলা হয়। কৃষ্ণ তখন বাস্তবে এক শিশু। যে ঘটনার কথা শুনলে রাজা, সে তো সবই দৈব লীলা। পূর্ণবয়স্ক কৃষ্ণ আবার শিশু অবস্থায় ফিরে গেলেন। লোক সমাজে এই বিবাহের কোনো অস্তিত্ব নেই পরীক্ষিত, কোনো অস্তিত্ব নেই। বুঝেছি প্রভু, এই বিবাহের সাক্ষী একমাত্র প্রজাপিতা ব্রহ্মা। তিনি ছাড়া এ কথা আর কারো জানা নেই। ঠিক তাই। বাস্তবে এই মিলনের স্থান নেই।
এটা সম্পূর্ণভাবে আধ্যাত্মিক মিলন। রাধারানীর বাস্তবের যিনি স্বামী, সেই আয়ান ঘোষের কথা শুনতে বড় স্বাদ প্রভু। হ্যাঁ রাজা, তার কথাও তোমাকে বলছি। আয়ান ঘোষের নিবাস হল গোকুলের কাছে জারদ গ্রামে। নন্দরানী যশোদার সম্পর্কে ভাই হন তিনি। ব্রজভূমির বাকিদের মতো আয়ান ঘোষও একজন গোপ। গোপ পালনই তাঁর জীবিকা। আয়ান ঘোষের এমন কি ভাগ্য ছিল যে তার স্ত্রী হয়ে রাধারানী স্বয়ং তার ঘরে এলেন? আয়ান ঘোষের জন্মান্তরের তপস্যার কথা জানো না রাজা? বিরাট বড় তপস্বী তিনি। তা না হলে কখনো এমন দুর্লভ প্রাপ্তি ঘটে? কার তপস্যা করেছিলেন আয়ান, সে কথা আমাকে বলুন প্রভু। পূর্বজন্মে আয়ান ঘোষ বিষ্ণুর তপস্যা করেছিলেন। সে বড় কঠিন তপস্যা। তার দেহজ্ঞান সম্পূর্ণ লোপ পেয়েছিল। সুদীর্ঘকাল ধরে সুকঠিন তপস্যার পরে শ্রী বিষ্ণুর করুণা হল। তিনি ভক্তের সামনে এসে বললেন, তোমার তপস্যায় তুষ্ট হয়েছে বৎস, তোমার মনস্কামনা পূর্ণ হবে। প্রভু, আপনি অসীম গুণময়, অনন্ত করুণা আপনার। আমার মতো অভাজনকে দর্শন দানে ধন্য করেছেন ভগবান। ভগবান, আমার কাছে বর প্রার্থনা করো বৎস। কি চাও তুমি? প্রভু, আপনি বর যদি দেবেন তাহলে এই বর দিন, যেন আপনার প্রিয়া, আপনার শক্তি লক্ষ্মী দেবীকে লাভ করতে পারি। এ যে অসম্ভব। না না, এ বর আমি তোমাকে দেব না। তুমি দেবী লক্ষ্মীর ঐশ্বর্য চাও তো তোমাকে আমি ধন সম্পদে ভরিয়ে দিতে পারি। তোমার কীর্তি, গৌরব, যশ হবে। সারা জগতে তুমি প্রসিদ্ধ হবে। ক্ষমা করবেন প্রভু, এমন বর আমি চাই না। জগতে কোনো কিছুর উপরেই আমার টান নেই, কিচ্ছু চাই না আমি, শুধু লক্ষ্মী দেবীকেই চাই। না বৎস, এই বর তোমাকে দেব না। বরদান না করেই বিষ্ণু চলে গেলেন। ভগবানের শক্তিকে কি কোনো মানুষ কখনো লাভ করতে পারে? না, এ অসম্ভব। তাই তিনি বর দিলেন না। কিন্তু সাধকও না ছোড়। তার জেদ আর তার একাগ্রতা বেড়ে গেল। এবার এমন সাধনা তিনি করবেন যা কোনো মানুষ কখনো করতেই পারে না। আবার তপস্যা শুরু করলেন তিনি। এবারের তপস্যা হলো আরো কঠিন। সেই ভয়ানক সাধনার আঁচে তার ভক্ত জ্বলে যাচ্ছেন দেখে শ্রীহরি আর থাকতে পারলেন না। আবার তিনি দর্শন দিলেন। বন্ধ করো, এই কঠিন তপস্যা বন্ধ করো বৎস। তোমার তপস্যা সিদ্ধ হয়েছে। তুমি আমার ভক্ত, আমি নিজেই তোমার সামনে এসেছি। আর কি বা অপূর্ণ থাকতে পারে তোমার? কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? প্রভু, আপনাকে দেখে আমার আর কিছুই অপূর্ণ নেই। শুধু একটি কামনা, আপনার শক্তিকে আমি লাভ করতে চাই। আমার ঘর উজ্জ্বল করে থাকবেন তিনি। দয়া করে আমায় সেই বর প্রদান করুন। যতক্ষণ না এই বর আমি লাভ করছি, ততক্ষণ আরো কঠিন থেকে কঠিনতর তপস্যা আমি করে যাবই। বেশ, তোমাকে আর তপস্যা করতে হবে না। তুমি যা চাও সে বরই আমি দেব। পরের জন্মে আমার শক্তিকেই তুমি লাভ করবে। আপনার অসীম দয়া প্রভু, আপনার অসীম দয়া। ধন্য প্রভু, ধন্য আপনার নাম। জগতে কেউ কোনোদিন যা লাভ করতে পারেনি সেই সুদুর্লভ বর আপনি আমাকে দিলেন। আপনাকে অসংখ্য বার প্রণাম জানাই প্রভু, অসংখ্য বার প্রণাম জানাই। ধন্য আপনি, ধন্য। শোনো বৎস, আমার শক্তিকে তুমি স্ত্রী হিসেবে লাভ করবে ঠিকই, তবে তার একটা শর্তও আছে। তোমার কোনো পুরুষত্ব থাকবে না। স্বামী স্ত্রী রূপে সংসার ধর্ম তুমি পালন করতে পারবে না। তোমার হৃদয়ে
আমি স্বয়ং প্রতিষ্ঠিত থাকব, সেখানে অন্য কারো স্থান থাকবে না। তাতে আমার কোনো দুঃখ নেই প্রভু, আপনার ইচ্ছাই পূর্ণ হোক। তথাস্তু। সেই হরিভক্ত তপস্বী পরজন্মে আয়ান ঘোষ নামে জন্ম নিলেন। অভিমন্যু নামেও তিনি পরিচিত। তার বাবার নাম হল গোলা, মায়ের নাম জটিলা, বোনের নাম কুটিলা। দুর্মদ নামে তার এক ভাইও ছিলেন। বৃষভানু নন্দিনীর সঙ্গে এই আয়ান ঘোষের সম্বন্ধটা নন্দ মহারাজই করেছিলেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিবাহ দেন। রাধারানী তখন বয়সে নিতান্তই বালিকা। আচার্যদেব, আয়ান ঘোষ কি তার স্ত্রীর পরিচয় জানতেন? স্বয়ং ঈশ্বর না চাইলে ঈশ্বরীয় মহিমার কথা কি সাধক জানতে পারেন? না রাজা, তা পারবেন না। রাধারানীর স্বরূপ তাঁর শ্বশুর বাড়ির কেউ জানতেন না। তবে তার স্ত্রী যে নিতান্ত সাধারণ নন, সেটুকু জ্ঞান আয়ানের ছিল। তবে আয়ানও ছিলেন সংসার সম্পর্কে একেবারে উদাসীন। পূর্বজন্মের এত কঠিন সাধনা যার, পরের জন্মে কি তিনি আর ভোগী সংসারী হতে পারেন রাজা? স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ কি তার ছিল না প্রভু? এ জন্মেও আয়ান ঘোষ ভক্তই ছিলেন, তবে বিষ্ণু ভক্ত নন। এ জন্মে তিনি কালী ভক্ত। নিজের হাতে কালী মূর্তি তৈরি করে পুজো করতেন আয়ান। ব্রজের কাত্যায়নী দেবীর ভক্ত তিনি। তোমাকে বলেছিলাম না রাজা, ব্রজলীলার সবটাই আসলে শক্তির খেলা। এই দেখছো তো, স্বয়ং ব্রজেশ্বরী যেখানে, সেখানে দেবীর মাহাত্ম্য তো থাকবেই। আয়ান স্বয়ং তাই কালী ভক্ত। আচ্ছা, আয়ান ঘোষের পরিবার পরিজনরাও কি এমনই ভক্ত ছিলেন প্রভু? না রাজা, তারা ভক্ত নন। কিন্তু কৃষ্ণ রাধার এই ব্রজলীলার অংশ যারা, তাদের সকলের মধ্যেই দৈবী গুণ বর্তমান। তা না হলে এই লীলায় তারা থাকতেই পারতেন না। শ্রীরাধিকার সংসার কেমন ছিল সে সম্বন্ধে আরো কিছু জানতে খুব কৌতূহল হচ্ছে প্রভু। রাধারানীর সংসার? না রাজা, যিনি স্বয়ং অনাসক্তি, তার আর সংসার কি? তবে হ্যাঁ, তার পরিজনদের কথা তোমাকে বলবো, কিন্তু এখন নয়। তার আগে তার অন্তরাত্মার কথা শোনাতে হবে। শ্যাম সুন্দর না থাকলে রাধা রানীও তো নেই। রাধা লীলা আর শ্যাম লীলা দুটোই যে পাশাপাশি বয়ে চলেছে, একে অন্যের সঙ্গে মিলে মিশে একাকার। তাই বলুন প্রভু, তাই বলুন। সেই অমূল্য প্রেমরূপিণীর কথা আরো শুনতে চাই আচার্যদেব। শ্যাম সুন্দরের সঙ্গে রাধারানীর কোথায় দেখা হলো সে কথাও শুনতে চাই ভগবান। বর্ষানা গ্রামে রাধারানী থাকেন। রাজা বৃষভানুর প্রাসাদের আভিজাত্য আর গৌরব চোখে পড়ার মতো। সেই প্রাসাদের সর্বশ্রেষ্ঠ গৌরব হলেন বৃষভানু কন্যা শ্রী রাধিকা। তিনি বিশেষ নগরে বা গঞ্জে নামেন না। পথের ধুলোয় তার পা কখনো মলিন হয়নি। কখনো বাগানের ফুলের সঙ্গে, গাছের সঙ্গে বা পাখির সঙ্গে সময় কাটে তার। কখনো জানলার ধারে বসে থাকেন, পথের রাখালদের দেখেন, আকাশের মেঘ দেখেন, আবার কখনো বা সখীদের সঙ্গে গল্প করেন। তার সবচেয়ে প্রিয় দুই সখী হলেন ললিতা আর বিশাখা। কিন্তু তারা তো রাজকন্যা নন। না রাজা, তারা সাধারণ গোপিনী। বৃষভানুও নন্দগোপের মতোই গোপ সমাজের রাজা, তাই তার প্রতিপত্তি বেশি, কিন্তু অহংকার নেই। তিনিও যে সাধক ছিলেন সে কথা তো তোমাকে আগেই বলেছি। তার অসীম সাধনার বলে তিনি এমন এক কন্যা রত্ন লাভ করেছিলেন। শ্রীরাধিকার বালিকা বয়সে বিয়ে হয়েছে, কিন্তু
তিনি কি শ্বশুর ঘরে থাকেননি আচার্যদেব? মাত্র 5 বছর বয়সে বালিকাকে বিয়ে দিয়েছিলেন বৃষভানু, তাও আবার নামমাত্র বিবাহ। তোমাকে গর্গমুনির কথা বলেছিলাম রাজা, সেই যে রাধার নামকরণের সময় যিনি বলে গিয়েছিলেন নন্দপুত্র শ্রীহরির সঙ্গে এই কন্যার মিলন হবে। আজ্ঞে হ্যাঁ আচার্যদেব, সে কথা আমার মনে আছে। বৃষভানুও সেই কথা ভোলেননি। তাদের কন্যার দৈবী সত্তা নিয়ে বাবা কিংবা মা কারোর মনেই কোনো সংশয় নেই যে সেই কারণেও রাধাকে নিজের কাছে নিজের মনের মতো করে আগলে রাখতেন বৃষভানু। শ্বশুর ঘর করার বয়স তখনও হয়নি যে। বৃষভানু ভবনেই তাই সুখে রয়েছেন রাধারানী। ফুল তোলেন, মালা গাঁথেন, আর শূন্য পানে চেয়ে থাকেন। কে জানে কার কথা ভাবেন তিনি। সেদিনও তার সামনে সাজিতে ফুল রাখা রয়েছে, বসে বসে যত্ন করে মালা গাঁথছেন। এমন সময় ললিতা আর বিশাখা এসে বসলেন। রাধে, বাহ, কি অপূর্ব মালা গেঁথেছিস রে! এ মালা কাকে দেবে সই? তা তো জানি না, কাকে আর দেব? পাথরের বাটিতে জলে ভেজানো থাকবে, রোজই তো থাকে। তুই রোজ মালা গাঁথিস, আর রোজই সে মালা বৃথায় শুকিয়ে যায়। কি যে বলিস সখী, ফুল কি আর চিরদিন থাকে? সে তো শুকোবেই। একজনকে দেখেছি যার গলার মালা কখনো শুকোয় না, নিত্য নতুন মালা পরে সে। কিন্তু আগের মালার ফুলগুলো তেমনই সতেজ থাকে, তাদের দেখে বোঝাই যায় না। সে আবার হয় নাকি? নিশ্চয়ই তোর চোখের ভুল। না রে সই, ললিতা ঠিকই বলেছে। শুধু কি তার মালা? যে ফুলের পাশে গিয়ে দাঁড়ায় সে ফুল আর কখনো শুকোয় না। যে পাখির পাশে থাকে সে পাখি সারাক্ষণ গান গেয়ে যায়। তার স্পর্শে অন্ধকারেও আলো জ্বলে ওঠে সই। আশ্চর্য তো! কে সে? কোথায় থাকে? তার কি একটা নাম? অগুন্তি নাম তার। যে যেমন পারে তাকে নাম দেয়। আর কি আশ্চর্য জানিস, মনে হয় এই প্রতিটা নাম যেন শুধু তারই, আর কারো হতেই পারে না। আমরা তাকে শ্যাম আর কৃষ্ণ নামে ডাকি, সারা বৃন্দাবন তাকে ওই নামেই ডাকে। সে বুঝি বৃন্দাবনে থাকে? হ্যাঁ রে সই, বৃন্দাবনে থাকে। নন্দগোপীর ছেলে সে, সারা বৃন্দাবনের চোখের মণি। আহা, তার কথা আর কি বলবো রে সখী। তার রূপে গুণে গোটা বৃন্দাবন একেবারে পাগল। তাকে এক মুহূর্ত না দেখলে বৃন্দাবনের মন খারাপ হয়ে যায়। তার টানে গোপিনীরা উন্মাদ হয়ে থাকে সই। ওই রূপ একবার যে দেখেছে, তার চোখে আর অন্য রূপ ভালো লাগে না। বুঝেছি, এখন তোরা নতুন নতুন শ্যাম পেয়েছিস, তাই বুঝি আর সখীর কথা মনে পড়ে না? পরে সই পরে। তবে তোকে মিথ্যে বলবো না সখী, শ্যাম সুন্দরকে ছেড়ে এক মুহূর্তও দূরে থাকতে ইচ্ছে করে না যে। মনে হয় আরো দেখি, আরো দেখি, দেখতেই থাকি। তুই তাকে দেখিসনি তো, তাই বুঝতে পারছিস না। যদি একবার দেখতিস। হ্যাঁ রে সখী, যদি তোকে একবার দেখানো যেত। তা কিভাবে দেখাবি শুনি? তাহলে আমিও দেখতাম যে তোদের মতো আমার চোখেও শ্যামের নেশা লাগে কিনা। বেশ, এক কাজ করি তবে, শ্যামের একটা ছবি আঁকি। আসল শ্যামকে দেখাতে না পারি, আজ তার ছবি তোকে দেখাবো। খুব ভালো কথা বলেছিস বিশাখা, তাই আঁক। তবে যদি রাধা বোঝে কার কথা বলছি। একটা পাতার উপর রং দিয়ে শ্যামের ছবি আঁকলেন বিশাখা। বড় যত্ন করে আঁকলেন তিনি। বৃন্দাবনের গোপগোপীরা কলা শিল্পে বেশ পটু। অবিকল সেই মোহন মূর্তি এঁকে ফেললেন বিশাখা। ছবি আঁকা শেষ করে
রাধারানীর দিকে সেই পাতাখানি বাড়িয়ে ধরলেন তিনি। এই দেখ রাধে, এই যে আমাদের শ্যাম সুন্দর। এবার বল দেখি, এমন মুখ তুই কোথাও দেখেছিস? এমন লাবণ্য আর কারো আছে? আমাদের মেয়েদের মধ্যেই নেই, পুরুষদের কথা তো বাদই দিচ্ছি। আর এই হাসি, ত্রিভুবনের কেউ কি আর এমন করে হাসতে পারে? বাহ, কি অপূর্ব এঁকেছিস রে বিশাখা! একেবারে হুবহু যেন আমাদের কৃষ্ণ সুন্দর তার বাঁশিটি নিয়ে দাঁড়িয়ে আছে। এই বুঝি পা ফেলে চলতে শুরু করবে? এই যে অবিকল সেই মদন মোহন। দেখ রাধে, দেখ, এবার তোর বিশ্বাস হলো তো? বিশ্বাস? কি বলছিস সই? বিশ্বাস যে বড় ছোট কথা। আমি কাকে দেখছি? যমুনা নদী যেন আমার বুকে এসে ঢেউ তুলছে রে। আমি কি দেখলাম? কাকে দেখলাম? তোরা সত্যি বলছিস তো সখী? এই মোহন মূর্তি সত্যি আছে? ওরে আছে রে, আছে। তোর এখনো বিশ্বাস হচ্ছে না বুঝি? না সখী, অবিশ্বাস নয়, আমি একবার তাকে দেখতে চাই। ছবি দেখে মুগ্ধ হয়ে আছি, এবার সামনে থেকে দেখতে চাই সখী। ছবি দেখি তোর যা দশা, এরপর সামনে দেখলে কি করবি রে সই? যাই হোক, না হয় মরেই যাব, তবু আমার এই চোখের আশা তো পূর্ণ হবে। না হলে চাতকের মতো অপেক্ষা করে করে একদিন মরে যাব সখী, ঠিক মরে যাব। ওরূপ না দেখলে আমি যে আর বাঁচব না সই। না না রাই, একটু ধৈর্য ধর, আমরা ঠিক একটা ব্যবস্থা করবই। তোর সঙ্গে শ্যামের দেখা হবেই, আমাদের ওপর একটু আস্থা রাখ। সখীদের মুখে শ্যামের কথা শুনে আর তার ছবি দেখে রাধারানী বড় উদ্বেল হয়ে উঠলেন। তাকে না দেখা অবধি রাধার শান্তি নেই। দিন রাত শুধু শ্যামের কথা ভেবে যান তিনি। প্রিয় সখীর এই দুর্দশা দেখে ললিতা আর বিশাখার প্রাণ গলে গেল। অবশেষে একদিন ললিতা সখী এসে বললেন, ওরে রাই, ভগবান মুখ তুলে চেয়েছেন, তোর ডাক শুনেছেন তিনি। শ্যামকে তুই দেখতে পাবি। হবে হবে, আমার সঙ্গে দেখা হবে, কিন্তু কি করে? আমি তো তোদের মতো যমুনায় যাই না সই। তোকে যেতে হবে না রে, তোকে কোথাও যেতে হবে না। শ্যাম সুন্দর নিজেই এ পথে আসবে, তুই তখন প্রাণ ভরে তাকে দেখবি। কৃষ্ণ এলেন আচার্যদেব? হ্যাঁ, এলেন। পরদিন গোচারণ করাতে করাতে ব্রজভূমির বর্ষানার দিকে এলেন তিনি। দূর থেকে তার মোহন বাঁশির ধ্বনি শোনা গেল। সচকিত হয়ে বিশাখা বললেন, ওই যে আসছে ব্রজেশ্বর, দেখতে থাক রাধে, এই পথেই তার দেখা পাবি। সেই প্রতীক্ষাতেই তো পথের উপর আমার দু চোখ পেতে রেখেছি সই। জানলার ধারে কাতর চোখে বসে আছেন শ্রী রাধিকা। গরু বাছুরের দল নিয়ে তার মোহন বাঁশি বাজিয়ে হেঁটে হেঁটে আসছেন শ্রীকৃষ্ণ। তার পীত বসনখানি এবার দূর থেকে দেখা যাচ্ছে। জানলার ধারে উদ্বেল হয়ে বসে আছেন শ্রী রাধা। পরস্পর পরস্পরের দিকে চাইলেন শুধু। শ্রীকৃষ্ণ হাসলেন, আর তারপর বাঁশি বাজাতে বাজাতে চলে গেলেন বৃন্দাবনের পথে। সখী রে, কাকে দেখলাম আমি? কেন দেখলাম? আমার জীবন জুড়ে কি ঝড় নেমে এলো! সখী, এ মুখ থেকে চোখ সরাবো কি করে রে? এ মুখ যদি দূরে সরে যায়, আমি বাঁচবো কি নিয়ে? হায় হায়, এ মুখ কেন দেখলাম আমি? কে আমাকে শ্যাম সুন্দরের খোঁজ এনে দেবে?
আমাকে কে বাঁচাবে সখী? কে বাঁচাবে? কাঁদিস না, একবার যখন তাকে দেখেছিস তখন আর তোর চিন্তা কিসের? তুই তো একা দেখিসনি, কৃষ্ণ নিজেও তো তোকে দেখেছে। একটু ধৈর্য ধর, আবার সেই মোহন মূর্তি আসবে তোর কাছে, নিজে থেকেই আসবে রে। আমার কথা বিশ্বাস কর সই। তুই এই ব্রজভূমির চাঁদ, তোকে ছাড়া মদন মোহনকে মানায় নাকি? তোর দরজায় সে ঠিক ফিরে আসবে। না রে সই, অত জোর কি আর আমার আছে? কোন জোরে তাকে টেনে আনবো বলতে পারিস? এত বিরাট ব্রজমণ্ডলী, এত মানুষ, এর মধ্যে ওই মোহন বাঁশি শুধু আমার জন্য একলা বাজবে? এত আকর্ষণ তো আমার নেই সখী, আমার এত মূল্য নেই যে। রাধে, ওরে তুই তো অমূল্য, তোর কাছে ওই শ্যামের দাম এক কানাকড়িও নয়। তুই নিজের দাম না বুঝিস, যে বোঝার সে ঠিক বুঝেছে, সেই দাম সে দেবে সই। না না বিশাখা, নিজেকে নিয়ে অত গৌরব আমার নেই রে। শ্যামের দর্শন পেতে হলে আমাকে তপস্যা করতে হবে, করতেই হবে। আমি কি করব তুই বলে যা, তুই বলে যা ললিতা। আমি জানি তুই শ্যামচন্দ্রের গলার হার। বলে যা সই, তুই বলে যা আমায়। তুই এক কাজ কর রাধে, তুলসী দেবীর তপস্যা কর। তুই তুলসী দেবী প্রসন্ন হলে তোর শ্যামলাভ হবে। হ্যাঁ, আমি তাই করব। দেবী তুলসী আমাকে পথ দেখাবেন। আজ থেকেই আমি তুলসী কানন তৈরি করব। যতদিন না তার দর্শন পাই ততদিন সেখানেই পড়ে থাকবো, আমি সেখানেই পড়ে থাকবো। রাধারানীর বাড়িতে তার এক নতুন সখী এসে হাজির হলেন। সেই সখী দিন রাত কৃষ্ণের নিন্দা করেন। শুনতে শুনতে একদিন ক্ষোভে ফেটে পড়েন শ্রী রাধিকা, কিন্তু তার কোনো হেলদোল নেই। কে সেই সখী? কৃষ্ণের ওপর তার এত রাগ কেন? কি চান তিনি? রাধারানী বা কি করলেন? কৃষ্ণের সঙ্গে তার দেখা হলো কি? সে কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব, শুভজিৎ চ্যাটার্জি, নারায়ণ, গৌরব তপাদার, পরীক্ষিত, স্পন্দন দাস, ব্রহ্মা, উৎপল সরকার, রুদ্র, কৌশিক ব্যানার্জি, নন্দ, ইন্দ্রজিৎ বক্সি, ললিতা, অধ্যায় সাহা, বিশাখা, আম্রপালি ঘোষ মিত্র, আয়ান, অভিক ঘোষাল, রাধা, সুনয়না ভৌমিক। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।